হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবার দোয়ায়। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনারা সামনে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল 10টা থেকে লইয়া। তো এখন সকাল 10টা বাজে। সকালকর খানিদানি খাইয়া আর আজকে খানি হয়ে গেছে একটু আগতিলা, একদম সকাল সকাল খানি হয়ে গেছে। 8:30 থেকে লইয়া 9টার ভিতরে খানি শেষ হয়ে গেছে। আর আমি একটু লেটে খাই, সব কাম কাজ আটাইয়া পরে একটু লেটে আমি আমার খাইয়ারি সবার খানি পরে। তো আজকে ভাবলাম আজকে সবার লগে খাই নিতাম, একলগে খাইতে একটু স্বাদ লাগে। তো সবার লগে একলগে ভাত খাইতে মজাও লাগে, আর একলা একলা খাইতে ই মজা লাগে না। তো একলগে ভাত খাইতে জেলা মজা। তো সবার লগে আজকে খাইলাম, বাচ্চারার লগে তারা বাবা সব মিলিয়ে আজকে একলগে ভাত খাইছি। তো যাই হোক খানি জানি আঁকতিলে হয়ে গেছে, থেকে একটু রেস্ট বোঝা যায় এখন। তো দোকান থেকে আপনারা পাইয়া দিলা 2টা প্যাকেট, 2 কেজি ফুরাহারি, 1 কেজি হইল গিয়া এই যে রঙ্গিল মটর আর 1 কেজি ডালমুট পয়লা প্যাকেট করার লাগিয়া। তো একটু রেস্ট দেখিয়া আজকে আবার খাম দিলা। আর যে সময় দেওয়া আমি খামে বিজি আছি, এই সময় আর বেশ দিতে নাই, টান প্যাকেট করিলেন দোকানে বইয়া বইয়া। তো আজকে খানি দানি হয়ে গেছে, দেখলা একটু রেস্টে আছি এর লাগিয়া দিছেন। তো আমি লাগলাম এখন প্যাকেট করার। তো আমি ডালমুট প্যাকেট করবো এখন, আর ডালমুট প্যাকেট করা শেষ হওয়ার পরে আমি লাগবো এই মটর প্যাকেট করার। তো মশলা মটর ডালমুট ওটা বেশি চলে আমরা দোকানে। তো আর ডেইলি তো আপনারা দেখুন আমি ওটাও বেশি প্যাকেট করি। আর আছে সপ্তাহ ভুজিয়াও আছে, এরপরে জু আছে। তো ওইটাও কিছু কম চলে, পাতলা পাতলা প্যাকেট করলেও হয়। তো আপনারা বাইয়া কোনো বেলা দোকানে বইয়া বইয়া প্যাকেট করিলেন, আমার বেশ দিন না। তো আজকে সকালটা আমি একটু ফ্রি দেখিয়া 2 কেজি আনি দিলে আমারে আপনারা বাইয়ায়। দেন মটর 1 কেজি আর ডালমুট 1 কেজি। তো আমি ওগুলা এখন ছোটো ছোটো করিয়া প্যাকেট বানাইয়ার। আর ওটা তারি কেজি 110 টাকা 20 টাকা করে কিনা পড়ে, আর বিক্রি করতে আর 130-40 টাকা করে বিক্রি করা হয়। এর লাগে 25-30 টাকা মিলে এক প্যাকেটও লাভ আরে। যাই হোক আমার প্যাকেট করা হয়ে গেছে, সব ডালমুট প্যাকেট করে লিয়েছি। আর এখন এই মটরগুলা প্যাকেট করবো। যতটা ডালমুট বানাইছি অতটা মটরও বানাইমু, আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখে থাকা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু বলবা না। আর যে আবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, চাইলে সবার আগে দেখতে পারবা আমার ভিডিওটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি বেশিরভাগ ওটা প্যাকেট করি, এই যে ডালমুট আর মটর ওটা বোঝা যায় সহজভাবে প্যাকেট করা যায়। আর বাকি যে তার এই সব বেশিরভাগ আপনারা বাইয়া প্যাকেট করেন, আর আমি মাঝে মধ্যে করি। তো এখন তো ফ্রি সময় পাই না, এর লাগি প্যাকেট করতে বেশ পারি না। যে সময় ফ্রি থাকি এ সময় করি। তো এখন তো বাড়তি দিন হয়ে গেছে, আর অগ্রহায়ণ মাসের দিন এক তো সব সময় তো রই দুটিলেও টান ফেলানি তোলা ওটাও খাম। সকালে ফেলাইতায়, বিকালে তুলতায়, মাঝে গাঠিয়া দিতায়, এরপরে রান্না বান্নাও আছে। আর দিনটা একদম বাড়তি মাঝে, এরপরে জোয়ার আসর মাগরিব নামাজও পড়িতায়, গোসলও করতায়, সবটুকু কাম কাজের মাঝে বোঝা যায় ধাম তাকে দিন যায় গিয়ে এরকম বাড়তি হয়েছে দিন। পরে সবজিও লাগাইছি, তারও হচ্ছে মেহনত করা লাগে। তো এখন অবশ্য পানি দিতে লাগে না অনেক দিন থাকিয়া। আগে মেঘ দিছে, মেঘর ঠান্ডায় আবাজ আরারি, এখনও পানি দেওয়া লাগছে না, একটু ভিজা ভিজা মাটি আছে। নাইলে তো ডেইলি বিকালে পানি দিতে লাগে। এই যে আমার সবজি তারি যেটা লাগাইছি তার মাঝে, তো এখন অবশ্য পানি দেওয়া লাগে না। তো আপনারা লগে গল্প করে করে আমার সব প্যাকেট করা হয়ে গেছে, এই যে মটর আর ডালমুট। তো এখন আমি সবার মুখ মারতে লাগবো।
আর আগুন দিয়ে মুখ তো জ্বালাইতে লাগবো। এখানে একটা ক্যান্ডেল আনলাম, তো ক্যান্ডেল তাড়াতাড়ি আগুন ধরাইয়া তারপরে মুখটা জ্বালাইয়া নিমু সবার। তো কালকে একটা কমেন্ট আইসে আমার কাছে, যে না আপু কমেন্ট করছেন আমার বোনের চ্যানেলের বিষয় নিয়ে আরই। তো ওখানে আমার বোনের চ্যানেলটা চাললো, ওখানে ভিডিও দেয় না আপলোড ওঠার লাগে। তো আমি একটা ভিডিও আগে আপলোড দিছি কয়েকদিন আগে আমার বোনের চ্যানেলের বিষয় নিয়ে। তো এই আপু হয়তো ভিডিওটা দেখছেন না, লাইক কমেন্টটা করছেন। তো আজকে সাইয়ারি আবারও আমি যেন যে যে জানছেন না ওরা আরই জানতে পারবা। তো আমার বোনের চ্যানেলটা ছাড়ছে ও কারণে, চ্যানেলটার অনেক দিন হয়ে গেছে, 7-8 মাসের লাখানো হয়ে গেছে, কিন্তু ফার্স্ট টাইম তো ওই গেছিলো 2000-এর উপরে। তো একবার তো ইউটিউবে চ্যানেলটা ডিলিট করে লিখল, তারপরে ইমেল দিতে দিতে চ্যানেলটা ফিরাইয়া আনা গেছে আর কিন্তু ফার্স্ট টাইম তো সব ডিলিট হয়ে গেছে, সব হাঁটিয়ে নিছে। ফার্স্ট টাইম আর মিলছে না, কিন্তু সাবস্ক্রাইব সব সব জায়গাত আছে। তো সাবস্ক্রাইব তো 1000 ফুরিয়ে গেছে, 1000 ফুরিয়া উপরে দিই, কিন্তু ফার্স্ট টাইম 1 ঘন্টাও নাই, সব হাঁটিয়ে নিছে। 2000-এর উপরে ফার্স্ট টাইম আসলো, সব হাঁটা হয়ে গেছে। তো ফার্স্ট টাইম নাই এতটা বার লাগিব আর তো বছর করে যার এখন দেখা যার এই যে মাস হইয়া গেছে 3-4 মাস। তো এই মাসের ভিতরে তো ফার্স্ট টাইম পুরা হরা যাইতো নাই, আর যদিও বছরের উপরে যায় তবু কোনো ক্ষতি হইতো নাই। তবু আর শুনছি ইউটিউব থাকি আর ওটাও যেন বছরের উপরে গেলে ফার্স্ট টাইম খাটে খালি একদিন একদিন হরে খালি খাটিব। তো খাটতে থাকা যদিন বাড়তে থাকা না থেকে লইব, এর লাগিও আর এই চ্যানেলটা ছাড়ি দিছে, ভিডিও সব ডিলেট করে দিছে। তো ওটাও আর তো আবার যদি ওপেন করে তো আপনারা দেখতে পারবা। চ্যানেল তো ওপেন করব কইছে, যদিও করে চ্যানেল আর একটা ওপেন নতুন হিসাবে আপনারা দেখতে পারবা। আর এখন যে চ্যানেল নতুন যেটা আসলো আর এটা মোটামুটি চ্যানেলটা ইউটিউবে আছে, মোটামুটি দেখা যায়, কিন্তু মোবাইল থেকে ডিলিট করে লিছে আর পুরো চ্যানেল সহ ডিলিট করে লিছে, ভিডিও সব ডিলিট হয়ে গেছে, সব করে লিছে। তো এখন এই চ্যানেলটা আর পুরা ছাড়া, তো নতুনভাবে আবার যদি ওপেন করেন তো দেখতে পারবা আপনারা। তো এখন আমার সব মুখ জ্বালানি হয়ে গেছে, মটর ডালমোট সবর মুখ জ্বালাই লিছি। তো এখন একটা ডুঙ্গার মাঝে বরিয়ে রাখছি আমার এই ডালমোট, আর এখন আর একটা ডুঙ্গার মাঝে বরিয়ার এই যে মটর, আর পরে গনি গনি বরিয়ার আরে হলাম ফটা হয় দেখি। তো সব প্যাকেট গনি গনি আমি এই যে বরি লইলাম ডুঙ্গার মাঝে, এখন দোকানের মাঝে নিয়ে দিলাইমু 2টা ডুঙ্গা। Oh no. বাউল ওই দেখো তুমি আবার বিলাইয়ে ডাকের খালি তারে মায়া করে লাও, তারা তোরা মায়া করে লাও, হে ডাকের তুমি আইসো দেখি দৌড় মারছে এমন অবস্থা তারে মারবে। আয়ো আয়ো আয়ো, ও গিয়া বইছে, এমন অবস্থা তারে মারবে দৌড়াত তাক। আয়ো 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 আয়ো, দৌড়াইয়া যাইতে খালি মোবাইল আনা, মোবাইল লাগে স্কুল থেকে আইয়া ব্যাগ ইটা মারি ফেলাইলে আর দৌড় মারলাম মোবাইল। তোর বাইর বগলো আর কটা নেই তার বাইরে গোল 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 সুন্দর আছে গো, লাল আছে, এটা তুই বাইল না খাড়া রে। দূর বেটা বেয়া গোল ডুঙ্গার তৈছে এখন সিটরাইলা রাখি
সাইডটা সাইডটা করে দিয়ে সাইডটা সাইডটা করে দিয়ে দেখো ঘন্টা কত হয় 28 আচ্ছা আচ্ছা না পাবো 35 তার 35 টাকা 35 হয় পুরো দিকে তার হেয়ার কটা নি ওগুত তো তোর বাইরে নি সেগুন আগলা কি খাসা নিগুন নিছো না না দেখিছে হেগুন খাসানি ওই এগুন বেশি তো করি মনে আনছে হে ব্যস্ত নি হে তোরগুন খাসা 10 টাকা তোরগুন 10 টাকা তোরগুন হাবড়ি 10 টাকা তো এখন দেখতে পাত্রা কত বাচ্চারা আইসন যেন আমরা বাড়ি সুপারি বিক্রি করার আর কিছু আছেন আর যেটা বড় বড় হইতে গাছ থেকে সুপারি ফাড়িয়া আর গাছ হিসাবে আর 10-12টা করে মনে এখন গাছও ফাইন তারা তো সুপারি ফাড়িয়া দেন আর মানুষের গাছও তো তারা যেটা ফাইলা তারা বাটো অগুনানি বিক্রি হল্লা মিঠাই খাইলা যেটা খাইবার খাইলা যেটা কিছু পয়সাও নিলা এইরকম আর একটা আছেন তারা গাছর নিচ থেকে তুবাইয়া আনি বিক্রি করেন তো সবে মিলিয়া চারটা লইয়া আইলা এরকম আর তো সব সুপারি আমরা কিনিয়া আর শুকাইয়া পরে আমরা দোকানে বিক্রি করি তো কাঁচা সুপারি এরকম আর ফাঁকনা সুপারি কিনিয়া আর শুকানে পরে আমরা জহরি বিক্রি করি আবার তো সুপারিগুলা বিক্রি করিয়া এই যে দোকানের মাঝে যাইতরা এখন মিঠাই নিবা দোকান থেকে কিছু আর বাকি পয়সা ঘুরাইয়া নিবা তারা আর এখানে আমার ছেলে স্কুল থেকে আইসে না তাই খেলাত লাগছে দূরে লইয়া তো এখন দুই লাগি বুবা এই যে দেখো দরজার সামনে যে আছে আর তুই লাগি বুবা আর হিটা ঠিক আছে ভালো আর এইগা কথা হইতে পারে আদি লড়াইছে ওই দেখো আদি লড়া ওই দেখো আদি লড়া খরু লড়া খাইছে আদি লড়াই বলা আসি দেখো না হ্যাঁ তুমি আদি লড়া মারিয়ে তো হলা পাক নাই ইনো কিতা খেলাইতা ও খেলার মাঠে যাও খেলা উঠে যাও ওটা নিকান ছোটো মোটো এরপরে আমার দান ফেলাইও না দান এখন সেবা পড়ে গেছে সব উঠাইতে লাগবো ওই আমার দান উঠানি সাধ্য রে হাবুলিয়ে ছোট ছোট বালতি দিয়ে না দান উঠানি সাধ্য মরে তো এই যে দেখতে পাত্রা আমার সেমজার তো সেমজারে 2টা ফুল দিছে দেখা দাঁড়াই 2 ছোয়া আর সেমজার এবার বেশ ভালো হয়েছে না এবার মনে হয় বেশ সেম খাইতাম নাই আমার জারারি কিনিয়া খাইতে লাগবো এই যে সামনে আর হাজার আমার দোকানের সাইটও তো এবার আর বেশ ভালো হয়েছে না সুন্দর হয়েছে না আর প্রতি বছর আর খুব সুন্দর ইয়া সেম জার হয় খুব বেশি সেম খাই আমরা কিন্তু এই বছর সেম খানে আর ফিস তেলাইছে বোঝা যায় সেম পুরা মতো সুন্দর হয়েছে না আর যারটা পুরা বড় হয়েছে না এটা দেখো 200 ফুল দিছে তো বাজারের সিম বাইরে আসছে আমরা অনেক কিনিয়া খাইছি না তো প্রতি বছর আমার এত বেশি সিম হয় খাইতে খাইতে বিরক্ত লাগে তো এই বছর সিম একদম কম তো একটা জারু আর ছোটো মোটো আর 1000 তো এই জারে আর কিতাও ধরবো আর এই জারে পুরা ধরতো নাই ভিতর সাইডে খালি পাতা মরি জারারি আর একদম ফসিয়া জারগে দেখা যায় তো বার সাইড কিছু সুন্দর দেখতে পাতাগুলো দেখা যায় ভিতর সাইডে পাতা নাই তো এবার সিমদার হালত দেখি আমি আর এবার আর লক ছাড়িয়ে দিছি মেহনত করি না নাইলে তো সবসময় পিছিয়ে মেহনত করার থাকি সিমদারের পিছিয়ে তো এখন বিকাল 3:30 বাজে এই তো দেখো আমি ধানগুলো আজকে উঠাইছি না আর পুরা শুকাইছেও না বাড়িতে রোদ খুব কম পায় বাড়ির তারি বাগায় একদম সেবা দিলাইছে তো ধানগুলো আটাইয়া আমি রাখি দিছি তেরফাল উঠাইয়া আর কইলাম কালকে আবার শুকাইয়া পরে তুলমো বিকালে তো এখানে আমার ছাগলও খাইয়ে দিয়ে বাড়িতে আই গেছেন তো একটাও ছাগল আমার খুব লক্ষ্মী ছাগল এটা তো এখন দেখতে পাত্রা কিছু বিরিয়ানির চাল তো এই ভিডিওটা পরশু দিন বিকাল করে ভিডিও রাত্রের ভিডিও আরই তো বিরিয়ানির চালগুলা আমার ভাইয়ার বাজার থেকে আনছিল গিয়া বিরিয়ানির চাল বিরিয়ানি খাওয়ার লাগে তো আমি হলো আমার দেখা যে দিলাম আমি নিজে বানাইয়া খাই নেব তুমি তেনা বানাইয়ে দেওয়া লাগতো না
ও গিয়ারি আধা কেজি চাউল রাখছি রাখিয়া এখন কিছু মাংস আসছে করো পরশু দিনের ভিডিও এটা তো। আর পরশু দিন মুরগি আনার পরে কিছু মাংস বাজিয়ে আসলাম আমি। তো কইলাম মাংসগুলা দিয়ে আজকে এই চাউলগুলা দিয়ে বিরিয়ানি বানাইলাই। তো এখানে আনাইছি এলাচ লং এরপরে গোলমরিচ বাজার থেকে আনাইছি। আর পেঁয়াজ কাটিয়ে রাখছি রসুন আদা সব মশলা রেডি করে রাখছি। তো এখন আমি বিরিয়ানি বানাইবার লাগিয়া এই যে এলাচগুলাকে একটু ফাটাই ফাটাই আমি থই আর এই প্লেটও আর লং দিমু কিছু। তো গোলমরিচ লং তা কিছু আস্তা দিলাইমু আর ওর পরে আমি উপরে দিমু বিরিয়ানির মশলা আছে গরো এর লাগি আমি সামান্য সামান্য দিয়ার। তো বেশি দিলে তো বেশ কড়া হয়ে যাব এর লাগি সামান্য দিয়ার কারণ এবার চাউল সামান্য এর লাগিয়া আধা কেজি চাউল তো এগুলো আমি তেলের মাঝে আস্তা দেওয়ার লাগি আমি আলগাইয়ে রাখি আর। তো এই যে আমার মাংস বাজিয়ে রাখা তো সামান্য মাংস এর লাগি আধা কেজি চাউল রাখছি আমি। তো এখন আমি বিরিয়ানি রান্না বয় দিয়ার। তো তেলের মাঝে আমি দিলাম এই মশলাগুলা আর লং এলাচ গোলমরিচ ওগুলা তেলের মাঝে দিমু কিছু ভাজা হওয়ার পরে আমি এই পেঁয়াজ দিলাইলাম। তো পেঁয়াজ একটু ভাজার পরে আমি দিমু রসুন আর আদা সব মশলা দিয়ারই পরে মাংসগুলো আমি বিরিয়ানি বইমু এরপরে আমি উপরে চাউল দিমু। তো এই বিরিয়ানিগুলো তো আর সবেও জানান বানানি তো আমি আমার হলে বানাইয়া রারি আমি যেরকম সহজভাবে বানাইয়া নিয়ার। আর বিরিয়ানিত আলু দিন বড় বড় করে আলু ভাজিয়া দিন দেখতে সুন্দর লাগে দেখা যায় একদম মাংস টুকরার মতন আরি। তো আলু আমার ঘর চলে কমের লাগে আলু দিই না তো আলুও যদি দিতে ফেলাইতে লাগবো ঘরে তো আলু খাইতে চায় না। শুধু মাংস 4-5 টুকরা দিয়ে যদি বিরিয়ানি বানাইলে তো বইগুন খাই লিবা মাংস 1 টুকরা দিয়েও যদি বিরিয়ানি দেই তো বাচ্চারা খাইবা কিন্তু আলু টুকরা খাইতে নাই। তো আলু তারা খুব কম খাইন নতুন আলু হইলে খাইন আর এখন তো পুরানা আলু এটা খাইন না পুরানা আলু মজাও কম। তো নতুন আলু হইলে খুব মজা খাইতে তো আমরা নতুন আলু পছন্দ করি বালা হারি। তো দোকানের মাঝে তো এখন নতুন আলু আইছে না পুরানা আলু এর লাগি এটা খাবাও যায় না আর দেইও না আমি। তো আমি আসলে ভাই গরম পানি বইয়ে রাখছি তো যেকোনো তাত গরম পানি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডা দিন তো আর ঠান্ডা পানি দেওয়ার পরে একদম লড়ে না বোঝা যায়। তো গরম পানি দিলে খুব তাড়াতাড়ি ফুটিয়ে আই হয়। তো এখানে আমার মাংসগুলো হয়ে গেছে তো একটু সময় ঢাকনা দিয়ে গড়িয়ে রাখবো পরে আমি চাউল দিলাইমো। এই যে আমার পুরা সিদ্ধ হয়ে গেছে মাংস এখন আমি চাউল দিয়ে দিলাইমো। তো এটা বিরিয়ানির চাউলের কেজি লাগে 120 টাকা তো আধা কেজি 60 টাকা। তো আধা কেজি বিরিয়ানি বানাই যদি তো আমরা 5 জনে খাইয়া চেকিতে পারতাম না আর রইব কিন্তু হাফ প্লেট আনতে হইলে একজন খাইতে হইলে তো হাফ প্লেট ফুল প্লেট তো খাওয়াও যায় না হাফ প্লেট খাইতে হইলে 60-70 টাকা যাইব। তো 60 টাকা দেখা আমরা পুরা পরিবারের খানি হয়ে গেল। তো মাংস আছে 12-13 টুমার মতন আরি তো ছোটো ছোটো হইলেও আরি আমি তো বেশ বড় করে মাংস কাটি না ছোটো করে কাটি ছোটো করে কাটিলে ভাজা হয় তাড়াতাড়ি মাংসের ভিতরে মশলা সব বোঝা যায় ঢুকে আরি বড় মাংসের ভিতরটা সাদা থাকে যায় পুরা ভাজা হয় না মশলা বোঝা যায় ভিতরে ঢুকে না খাইতে মজা নাই। আর আমি বাজারি বিরিয়ানি খুব পছন্দ করি কিন্তু মাংসগুলো আমি পছন্দ করি না। বাজারি বিরিয়ানির মাংসগুলো একদম কাঁচা থাকে বোঝা যায় ভাজাও হয় না আর বড় বড় মাংসের পিস থাকে ভিতরে কোনো কিছু ঢুকে না বোঝা যায় আর মজার পিস থাকে না। তো আমি মাংসগুলো একদম খাইতে পারি না বাজারি। তো চিকেন বিরিয়ানি যেটা এটা আমি খাইতে পারি না এর থাকি গরুর মাংস বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানি এটা ভালো লাগে খাওয়া যায় কিন্তু চিকেন বিরিয়ানি খাওয়া যায় না। তো আমি বিরিয়ানিগুলো খাইতে মজা আরে কিন্তু মাংসগুলো একদম মজা হয় না আমি। তো আমার বাড়িতে বানাইলে ছোটো করে মাংস বানাই আমি ভিতরে মশলা লবণ মশলা সব ঢুকে খাইতেও মজা লাগে। তো এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিব দিয়া আর আবার গুড়িয়ে দিলাম ফুটিবার লাগে। তো এই যে বিরিয়ানির মশলা করে মাঝে আসলো তো একটু দিলাম দেওয়ার পরে বলা করে লাড়াচাড়া করিয়ে আমি গুড়িয়ে দিলাম।
তো দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে। আর কড়াইত খুব সুন্দর হইয়া বিরিয়ানি হয়, লাড়াচাড়া করতে ভাঙে না, ভাতগুলা ভাঙ্গে যায় না। আর যদিও বড় হাঁডিত বা কোনো কিছু তারি বানাইলে বোঝা যায় ভাঙ্গে যায়, লাড়াচাড়া করতে পুরা আস্তা থাকে না, বিরিয়ানির চাউলগুলা ভাঙ্গে যায় গিয়া। এর লাগে বাড়ি কড়াইত বানাইলে ভাঙ্গে না, পুরা আস্তা রাস্তা থাকে। তো এখন কিছু ঘি দিলাম, ঘি দিয়ে লাড়াচাড়া করিয়া লামাই লিমু। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, ভালো লাগলো না খারাপ লাগলো। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু ভুলবা না। আবারও মনে করিয়ে দিয়ে আপনারা লাইকটা দিতে কিন্তু ভুলবা না। তো আজকের লাগিয়ে এই পর্যন্ত। আপনারা অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।